হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে একটা পিঠা বানানো নিয়ে। এই পিঠাটার নাম নোনাস পিঠা। পিঠাটা বানাতে আমাদের প্রথমে লাগবে কাঁচামরিচ, রসুন, জিরা, এগুলো আমি বেটে নিব। তারপর পানির সঙ্গে দিয়ে এটা গরম করব। হলুদ দিব, সঙ্গে একটু লবণও দিব। আর অন্য কোনো মশলা এটাতে ব্যবহার করব না। পানিটা যখন ভালোভাবে বলক উঠবে তখন আমি চালের গুঁড়া দিব। এটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই বানাতে হয়। অন্য কিছু দিলে নরম হয়ে যায়, ময়দা বা আটা, গমের আটা এগুলো দিলে নরম হয়ে যাবে। শুধুমাত্র চালের গুঁড়াই ব্যবহার করতে হবে। আর আমি চালের গুঁড়াটা দেওয়ার পরে যখন নাড়তে ধরবো ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত পুরা ডোটা তৈরি হয়ে যায়। কারণ এটা যদি একটু গুটি গুটি হয়ে যায় পরে তখন আমাদের বেলতে কষ্ট হবে, যার জন্য চুলায় থাকতেই খুব ভালোভাবে এটা নাড়তে হবে। নাড়ার পরে দেখবেন যে একটা সুন্দর মসৃণ ডোর মতো তৈরি হয়ে গেছে। এবং এটা গরম গরম থাকতেই আমরা ডলা শুরু করে দেই যাতে করে সফট হয় রুটিটা। এবং ভালো করে ডলে এটা আমরা রুটি বানিয়ে নিই। আমি ওই জায়গাটা ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এই তো রুটিটা আমি এখন গোল গোল করে কাটতেছি। আপনারা এটা কোনো ডিজাইনার দিয়ে যে ছাঁচ পাওয়া যায় সেগুলো দিয়েও কাটতে পারেন। আমি স্টিলের মগ দিয়ে কাটছি, কারণ আমি নিজে হাতে আলাদা একটা ডিজাইন করব, যেটা আমাদের এলাকায় সবাই করে গ্রামে নিজেদের মতো করে যে ডিজাইনটা তৈরি করে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি হাত দিয়ে তৈরি করছি, মানে চতুর্পাশ দিয়ে মোড়ায় মোড়ায়া। আমার কাছে এটাই ভালো লাগে, যার জন্য এই পিঠা বানাতে আমি কোনো সাজ ব্যবহার করি না, নিজের হাতের ডিজাইনটাই দিই। দেখে মনে হয় যে আসলে আমি এটা নোনাস পিঠা বানিয়েছি, একটা নিজের একটা ঐতিহ্য মনে হয়। যার জন্য এই পিঠাটা আপনারা বানায়া ফ্রিজে রেখেও পরে ভেজে খেতে পারেন। আমি অবশ্য দুপুরবেলা বানিয়ে রাখছি, বিকালে সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার নাস্তায় মেয়েকে ভেজে দিছি। এটা আপনারা কয়েকদিন ধরেও ফ্রিজে রেখেও খাইতে পারেন। ফ্রিজে নর্মালেও আপনারা বক্সে করে এই পিঠাটা রাখলেও 1 সপ্তাহ ধরে আপনারা ভেজে খেতে পারবেন। না গন্ধ হবে না কোনো কিছু হবে, একদম শুকনা হয়ে থাকবে। পরে ভেজে খেলেও ওইরকম মসমসেই থাকবে। এটা আমি ততক্ষণ ভাজবো, লাল লাল করে ভেজে তুলে নিব। এটা অবশ্য আমরা আমাদের এলাকাতে পায়েস কিংবা সুজি দিয়ে খাই। আমরা মূলত বেশিরভাগ সময় এটা পায়েস দিয়েই খাই। এই পিঠাটা পায়েসের সঙ্গে বেশি মজা লাগে। যেহেতু আমার বাসায় আজকে পায়েস নেই, আমি সুজি বানিয়েছি। আমার মেয়ে অবশ্যই এটা সুজি দিয়ে খাবে। আপনারা যতদূর সম্ভব পায়েস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এমনকি লাচ্চা যে আছে, সেমাই না, লাচ্চা যে নরমটা পাওয়া যায় এটা দিয়েও খাই আমাদের এলাকাতে। কিন্তু বেশিরভাগ সময় আমরা পায়েসটাই ব্যবহার করি, কারণ আমাদের এলাকাতে পায়েস বিখ্যাত। কারণ পায়েস ছাড়া অন্য কিছু চলেই না। মেহমান আসলেও আমাদের এই পিঠাটা থাকবেই কমন, কারণ এই পিঠাটা আমাদের আর কি ঐতিহ্যের মতো, যে এটা লাগবেই। সে নতুন জামাই হোক, নতুন মেহমান হোক, পুরাতন হোক, সকাল সকাল এই পিঠাটা তৈরি করবে নাস্তার জন্য। অবশ্য ভালোই লাগে, মেয়ের টিফিনেও দেওয়া যায়। আপনারা যে কোনোভাবেই আর কি খেতে পারেন, পায়েস ছাড়াও খেতে পারবেন, এমনিতেই নরম ইয়াতেই খেতে পারবেন। যে খেতে মনে করেন যে আলাদা একটা টেস্ট, না পাঁপড় না পিঠা, অন্যরকম একটা স্বাদ আর কি। এই তো মেয়ের জন্য আমি সুজি বানিয়ে রাখছিলাম, সেই সঙ্গে এটা ভেজে দিলাম। কারণ দুপুর টাইমেই করে রাখছি, সন্ধ্যাবেলা অনেক চাপ হয়ে যায়, গরম লাগে, করতেও ভালো লাগে না। যার জন্য সব রেডি করে রাখছিলাম, শুধু সন্ধ্যাবেলা পিঠাগুলো ভেজে দিচ্ছি। এবং এটা তো মেয়ে খাওয়ার পর বলছে, মা এটা অনেক মজা হয়েছে। পায়েস হলে তো ভালো লাগে, কিন্তু সুজির সঙ্গে অনেক মজা হয়েছে। আজকে সে প্রথমবার সুজির সঙ্গে খাইছে। সবসময় সে পায়েসের সঙ্গেই খায় এই পিঠা।